আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা একটি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপস, একটি নর্মাল এক পেজের অ্যাপস এই পর্যন্ত আমরা ইউআই ডিজাইন করেছিলাম। এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছি এবং জাভা স্ক্রিপ্টে আমরা প্রতিটা আইডির একটা করে ভেরিয়েবল ধরে আমরা তাকে পরিচয় করিয়ে দিয়েছি। সেট কন্টেন্ট ভিউর নিচে এসে তা পরিচয় করিয়ে দিয়েছি। তো আমরা এই পর্যন্ত গত লেকচারে শেষ করেছিলাম। তো আমরা আজকের লেকচারে এখান থেকে শুরু করব। তো আমরা এই লেকচারে আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের এইখানে যেই ওকে বাটনটি রয়েছে, আমরা এই ওকে বাটনের উপরে প্রেস করব। এই লেখাটা আমরা এখানে ইংলিশে কিছু একটা লিখব, অথবা এই লেখাটাকে আমরা পরিবর্তন করে দিব। তো চলুন এটা আমরা একটু সর্বপ্রথম দেখে আসি যে এটা কিভাবে করা যায়। তো আমরা মূলত হচ্ছে এই বাটনের একটা ওয়ান ক্লিক লিসেনার শিখবো। হ্যাঁ, তো চলুন এই কাজটা করতে হলে আমাদের সর্বপ্রথম একটি ফাংশনের দরকার হবে। সেই ফাংশনটি জাভা স্ক্রিপ্ট নিজেই বানিয়ে রেখেছে, আমরা যা শুধু মডিফাই করে ইউজ করব। সেই ফাংশনটি হচ্ছে ওয়ান ক্লিক লিসেনার। তো আমরা এখন হচ্ছে কার ওয়ান ক্লিক লিসেনার লিখব, সেই ভেরিয়েবলটা আমাদের প্রয়োজন হবে। যেহেতু আমরা বাটনের ওয়ান ক্লিক লিসেনার লিখবো, যে আমরা চাই বাটনের উপরে ক্লিক করলে এইগুলো পরিবর্তন হবে বা কিছু একটা ঘটবে। হ্যাঁ, তো এই জন্য আমাদের সেই বাটনটাকে এখানে ধরতে হবে। আমরা এই যে বাটন একটা ভেরিয়েবল নিয়েছিলাম, বাটনটাকে ধরলাম। বাটনটাকে ধরার পরে দিব একটা ডট। ডট দেওয়ার পরে আমরা লিখবো সেট। সেট লিখলে আপনারা দেখবেন চলে আসবে সেট ওয়ান ক্লিক লিসেনার। আমরা এটাকে ডাবল ক্লিক করে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এইখানে লিখবো ছোট হাতের নিউ লিখে একটা স্পেস দিলে দেখবেন ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার চলে আসবে। ভিউ ডট অন ক্লিক লিসেনার চলে আসবে। এটার উপরে আপনি একটা ইন্টার ক্লিক করে দিবেন, দিলে দেখবেন কিছু একটা ওভাররাইট মেথড সে সাথে করে নিয়ে আসবে। এই ওভাররাইট মেথডটাই হচ্ছে যে ওই বাটনের উপরে কেউ যদি ক্লিক করে তাহলে কি ঘটবে বা কি আপনি ঘটাতে চান, এই বিষয়টা এইখানে লেখেন। তো যাই হোক, আমরা ওয়ান ক্লিক লিসেনারটা নিয়ে নিলাম। আমরা একটু স্পেস দিয়ে মাঝখানে যেহেতু আমরা কোড লিখবো এই জন্য একটু জায়গা করে নিব। তো এইখানে আমরা চাই যে এই যে আমাদের যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটা আমরা চাই এই টাইটেলের উপরে ক্লিক করলে আমরা চাই এই ওকে বাটনের উপরে ক্লিক করলে এই টাইটেলটা একটা ইংরেজিতে একটা টাইটেল হয়ে যাবে, যে কোনো একটা লেখাটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা একটু চলে যাব এই টাইটেলের উপরে। আমরা এইটার যে আইডিটা দিয়েছিলাম কি টাইটেল। তো আমরা এখানে টাইটেলের একটা ভেরিয়েবল নিয়েছি টেক্সট ভিউর। হ্যাঁ, এখানে টাইটেলটাকে পরিচয় করে দিয়েছি। তাহলে এইখানে এসে আমরা এই টাইটেলটাকে কল করব, যে টাইটেল ডট। এখন যেহেতু আমরা এটাকে পরিবর্তন করে দিতে চাই, এজন্য লাগবে সেট টেক্সট। টাইটেল ডট সেট দিলেই দেখবেন চলে আসছে সেট টেক্সট। তো এই সেট টেক্সটটা আমরা নিয়ে নিব। এইখানে আমরা ডাবল সেমিকোলন দিয়ে তার মাঝখানে লিখব। এখন আপনি এখানে কি লিখতে চান, যেরকম আমি যদি এখানে লিখি বাংলাদেশ ইজ বিউটিফুল। আর আমি লিখতাম যে বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি। তো যাই হোক, আমি এটা লিখলাম, আপনারা যা ইচ্ছা লিখবেন। তো এখন আমরা একটু অ্যাপসটাকে রান করে দেখব যে এই ওকে বাটনের উপরে ক্লিক করলে এই লেখাটা পরিবর্তন হয় কি না। তো চলুন তাহলে অ্যাপসটা একটু রান করি। আমরা আমাদের অ্যাপসটাকে রান করব আমাদের পিসিতে থাকা যে এমুলেটর রয়েছে, আমরা এই এমুলেটরের মধ্যে রান করতেছি। আপনারা চাইলে যে কোনো জায়গায় এটাকে রান করতে পারেন, অথবা আপনাদের হাতে থাকা স্মার্টফোনেও আপনারা রান করতে পারেন। তো স্মার্টফোনে কিভাবে রান করবেন এটা দেখানোর আমার একটা ভিডিও রয়েছে, আপনারা ওই ভিডিওটা একটু দেখে আসবেন আমার চ্যানেল থেকে। তো এই হচ্ছে আমাদের অ্যাপস রান হচ্ছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনারা আমার যে অ্যাপসটা আমরা তৈরি করেছি, আমাদের অ্যাপসটা রান হয়েছে। তো আমরা এখন একটু দেখবো যে ওকে বাটনের উপরে প্রেস করে যে আমাদের এই টাইটেলটা চেঞ্জ হয় কিনা।
তো আমরা এই হচ্ছে ওকে বাটনের উপরে ক্লিক করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, লেখা উঠছে যে বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি। হ্যাঁ, এই লেখাটা সুন্দরভাবে একদম স্মুথলি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন চাইলে এই ইমেজটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। তো ইমেজটাকেও যদি আমরা চেঞ্জ করে দিতে চাই তাহলে আমাদের আবার চলে যেতে হবে জাভাস্ক্রিপ্টে। এইখানে আমরা আবার ডাকবো যে ইমেজ ডট সেট ইমেজ রিসোর্স। ইমেজের বেলায় একটু আলাদা ডাকবো সেট ইমেজ রিসোর্স। তারপরে এইখানে আমরা একটা @ দিব। সরি, এখানে আমরা দিব আর ডট, মানে হচ্ছে আর ডট বলতে হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে আইডি ডট। হ্যাঁ, আইডি ডট, তারপর হচ্ছে ড্রাবল ডট। তো ওইখানে যে আমরা একটা ইমেজ রেখেছিলাম এই ইমেজটা আমরা রাখলাম। তো রাখার পরে আমরা এই ইমেজটাকেও এখন আমরা চাই যে আমরা এই ইমেজটাকেও পরিবর্তন করব। তো এখানে আমি একটা রকেটের একটা ইমেজ রেখেছি। তো আপনারা যে কোনো ইমেজ রেখে ওই ইমেজটাকে জাস্ট খালি এখানে পরিচয় করিয়ে দিবেন। তো চলুন আমরা অ্যাপসটাকে আমাদের এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাকে আমরা আবারও রান করি। তারপরে আমরা দেখব যে আমাদের ইমেজটা আসলেই চেঞ্জ হয় কি না। তো আমাদের অ্যাপস রান হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপসটা রান হচ্ছে এখন। এই হচ্ছে আমাদের অ্যাপস, আপনারা দেখতে পাচ্ছেন রান হচ্ছে। তো এখন আমরা এইখানে যে কোডটা লিখেছি এই কোডটা অনুযায়ী যদি আমরা এই ওকে বাটনের উপরে প্রেস করি তাহলে এই ইমেজটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো চলুন আমরা একটু দেখি যে এই ওকে বাটনের উপরে প্রেস করার পরে ইমেজটা চেঞ্জ হয় কিনা। তো আমরা প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রেস করার সাথে সাথেই কিন্তু আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো আমি এখন চাইলে এই বাটনের সেট ওয়ান ক্লিক লিসেনারের মধ্যে আমরা যে কোনো কিছু করতে পারি। হ্যাঁ, যে কোনো ঘটনা ঘটাইতে পারি। এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে জাস্ট খালি নিজের উপরে একটু বুঝে এই আইডি ধরে আপনাকে একটু করতে হবে। এটা জাস্ট শুধু একটু অ্যামাজিং, একটা খুবই একটা মজার বিষয়, জাস্ট একটু বুঝার বিষয়। হ্যাঁ, একটু বুঝে করবেন আর কি, যতটুকুই করেন আপনি যতটুকুই পারেন একটু বুঝে করবেন। আর এই সেট ওয়ান ক্লিক লিসেনারের খুব অনেক কাজ। একটা অ্যাপস তৈরি করতে হলে তার বলতে হয় যে মাদার একটা এলিমেন্টই হতে পারে এটা। আপনি যে কোনো কিছু ক্লিকের কাজ করতে গেলেই, কোনো কিছু ঘটাতে হলেই আপনাকে এটার প্রয়োজন পড়বে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে আরো আপডেট ফিউচারে চলে যাব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।